হরে কৃষ্ণ। এই ভিডিওতে আলোচনা করব যে জগন্নাথ দেব কিভাবে সুদর্শন চক্রের অহংকার ভেঙেছিলেন, কিভাবে সুদর্শন চক্র নিজেকে অহংকারী মনে করেছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো একবার সুদর্শন চক্র নিজেকে খুব অহংকারী মনে করেছিল। তিনি ভাবছিলেন যে আমি খুব শক্তিশালী, আমি পরাক্রমী, আমি ভগবানকে সুরক্ষা প্রদান করি, এমন আমি শক্তিশালী। তো ভগবান যেহেতু তিনি সমস্ত কিছুই জানেন, তো ভগবান তখন মনে মনে হাসছেন এবং ভাবছিলেন যে না, সুদর্শনের এই অহংকার আমাকে চূর্ণ করতে হবে, কারণ ভগবান কখনো তেনার ভক্তের খারাপ চান না, আর কোনো ভক্ত অন্ধকারের থাকুক ভগবান কখনো চান না। তো তাই তিনি একটি লীলা করেছিলেন। ভগবান জগন্নাথ দেব সুদর্শনকে ডাকলেন এবং বললেন যে মন্দিরের বাইরে এক তপস্বী তপস্যা করেছে, তো ওই তপস্বী ভক্তকে আমার কাছে নিয়ে আসো। তো তখন সুদর্শন গেলেন দেখতে যে ওই তপস্বীটি কে, কে ভগবানের তপস্যা করছে। তো তখন সুদর্শন গেলেন ওই তপস্বীকে আনতে। আর ভগবান জগন্নাথ দেব তখন বলে দিয়েছিলেন যে উনি খুবই শক্তিশালী ভক্ত। তো খুবই এরকম বলার জন্য সুদর্শন চক্র আরও উৎসুক হয়েছিল যে তিনি কে দেখার জন্য। তো যখন মন্দিরের বাইরে গেলেন তখন দেখলেন যে ভক্ত হনুমান তপস্যা করছে, ভগবানের ধ্যানে মগ্ন। তো তখন সুদর্শন মৃদু হাসলেন এবং গেলেন ভক্ত হনুমানকে জানালেন যে ভগবান জগন্নাথ দেব তোমাকে ডাকছে। বলা মাত্রই তিনি এই সুদর্শন চক্র নিজেকে চারটি ভাগে ভাগ করল এবং চারটি দুয়ারে রইল। তো এমন সময় ভক্ত হনুমান দেখলেন যে সুদর্শন চারটি দুয়ারে রয়েছে। তো ভক্ত হনুমান তখন সমস্ত ভক্তরাই যেভাবে করে, কোনো বিপদ আসলে আগে সমস্ত ভক্তরা ভগবানের শয়নাপন্ন হয়। তো ভক্ত হনুমান, ভক্ত শ্রেষ্ঠ হনুমান, তিনি কি করলেন, ভগবানের শয়নাপন্ন হলেন। আর ভক্তবৎসল ভগবান এই ভক্ত হনুমানকে চারটি হাত প্রদান করলো, শক্তিশালী হস্ত প্রদান করলো, যা সুদর্শন চক্রকে ধারণ করতে পারে। আর তখন ভক্ত হনুমানের চারটি হাত হলো, আর এবং চারটি হাতে একটি একটি করে সুদর্শন চক্রকে ধারণ করল। তো সুদর্শন চক্র এটি দেখলেন যে কিভাবে ভগবান শক্তি দিয়ে ভক্ত হনুমানের চারটি হাত করেছিলেন, যা সুদর্শন চক্রকে ধারণ করতে পারছিল। তো তখন সুদর্শন চক্রের অহংকার ভাঙল। তিনি বুঝতে পারল যে না, এরকম নয় যে আমি ভগবানকে সুরক্ষা প্রদান করছি, ভগবান আমাকে এই ভাগ্য দিয়েছে যাতে আমি ভগবানকে সুরক্ষা প্রদান করার এই দাস হওয়ার কাজটি আমি করতে পারি। এবং বিভিন্ন অহংকার সুদর্শনের ভাঙল। তো তখন ভগবান জগন্নাথ দেব বললেন যে তুমি আজ থেকে সুদর্শন চক্র হিসেবে থাকবে না, তুমি এখন থেকে আমার কাছে কাষ্ঠ হিসাবে থাকবে। তো তখন থেকেই জগন্নাথ দেবের বাম দিকে সুদর্শন চক্র কাষ্ঠ হিসাবে
থাকতে শুরু করলো। তো তার সাথে সাথে ভগবান এটিও বর প্রদান করেছিলেন যে তুমি মন্দিরের ভেতরে সুদর্শন চক্র হিসাবে না থাকতে পারলেও মন্দিরের চূড়ায় তুমি সুদর্শন চক্র হিসাবে, নীল চক্র সুদর্শন চক্র হিসাবে তুমি থাকবে। তো তাই মন্দিরের ওপরে চূড়াতে চক্র রয়েছে। তো এইভাবে ভগবান সুদর্শনে অহংকার চূর্ণ বিচূর্ণ করেছিল।